দেখো, আমি কুরিন সঞ্চিতি নির্ণয়ের একটা নিজস্ব একটা সূত্র লিখেছি। তোমাদের কাজ হচ্ছে এই সূত্রটা খুব ভালোভাবে মুখস্থ করা। দেখো, তোমরা একটা স্ক্রিনে তাকাও। আমাদের সূত্রে আছে প্রথমে কুরিন বসাতে হবে, এর সাথে যোগ নতুন কুরিন, অর্থাৎ নতুন কুরিনের টাকাটা যোগ করতে হবে। এটা থেকে নতুন কুরিন সঞ্চিতি বাদ দিতে হবে, আর বাদ দিতে হবে কি পুরাতন কুরিন সঞ্চিতি। এখন আমরা এই সূত্রের মাধ্যমে আমরা দিনাজপুর বোর্ড 2020 সালে যে অঙ্কটা এসেছে এটার নিট কুরিন বা কুরিনের যে হিসাবটা আছে আমরা এটা নির্ণয় করব। দেখো, আমাদের সূত্রে আছে যে প্রথমে কুরিন বসাতে হবে। এখন তোমরা যদি একটু লক্ষ্য করো যে রেয়ামেজের মধ্যে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি লিখে ডেবিট পাশে আছে 3500 টাকা এবং ক্রেডিট পাশে আছে 4000 টাকা। অর্থাৎ ডেবিট পাশে যে 3500 টাকা আছে এটা হচ্ছে কুরিন, আর ক্রেডিট পাশে যে 4000 টাকা আছে এটা হচ্ছে সন্দেহজনক দেনা সঞ্চিতি। তাহলে আমরা কুরিন কত টাকা পাইছি দেখো, আমরা কুরিন পেয়ে এসেছি, কুরিন 3500 টাকা। আমরা কুরিন বসাই দিলাম 3500 টাকা। এরপরে দেখো, আমাদের সূত্রে আছে যে নতুন কুরিন, এটা আমরা যোগ করতে হবে। এখন নতুন কুরিনটা আমরা কই পাবো? তোমরা মনে রাখবা যে নতুন কুরিন আর নতুন কুরিন সঞ্চিতি, সূত্রের নতুন কুরিন আর নতুন কুরিন সঞ্চিতি এই দুইটাই আমরা সমন্বয়ে পাবো। দেখো, সমন্বয়ে বলা হয়েছে যে কুরিন হিসেবে 3000 টাকা অবলোকন করো। এই যে বলা হয়েছে যে কুরিন হিসেবে 3000 টাকা অবলোকন করো, এটাই হচ্ছে আমাদের নতুন কুরিন। অনেক সময় এই কথাটা এভাবে থাকে যে দেনদারের কাছ থেকে 3000 টাকা আদায়যোগ্য নয়, তাহলে ওইভাবেও যদি থাকে আমরা ওইটাকে ভাববো নতুন কুরিন। তাহলে আমাদের নতুন কুরিন কত টাকা দেখো, আমরা লিখবো যোগ নতুন কুরিন। নতুন কুরিন, নতুন কুরিন কত টাকা দেখো, 3000 টাকা। এখন আমরা যদি 3000 টাকা যোগ করি আমাদের যোগফল হবে 6500 টাকা। দেখো, আমাদের সূত্র অনুযায়ী এবার নতুন কুরিন সঞ্চিতি বিয়োগ করতে হবে। এখন এই নতুন কুরিন সঞ্চিতি আমরা কিভাবে বের করব? তোমরা মনে রাখবা যে নতুন কুরিন সঞ্চিতি এটা প্রতিষ্ঠানের যে নিট দেনাদার থাকে সেই দেনাদারের উপর হিসাব করা হয়। এখন দেখো, আমাদের প্রশ্নপত্রে প্রাপ্য হিসাব লিখে ডেবিট পাশে 33,000 টাকা দেওয়া আছে। আমরা জানি যে প্রাপ্য হিসাবে আরেকটা নামই হচ্ছে দেনাদার। তাহলে আমাদের প্রতিষ্ঠানের দেনাদার আছে কত, 33। এখন দেখো, সমন্বয়ে বলা হয়েছে যে কুরিন হিসেবে 3000 টাকা অবলোকন করো। এই কথাটার অর্থ এই হচ্ছে যে একজন দেনাদারের কাছ থেকে 3000 টাকা আদায় হবে না। দেখো, আমাদের দেনাদার ছিল 33,000 টাকা, এখন বলতেছে যে দেনাদারের কাছ থেকে 3000 টাকা আদায় হবে না। তাহলে এখন আমাদের দেনাদার থাকবে কত? তাহলে আমাদের দেনাদার থাকবে 33 থেকে 3 যদি আমরা মনে মনে বিয়োগ করি থাকবে 30,000 টাকা। এই 30,000 টাকা দেনাদারের উপর যদি, যেহেতু আমাদের বলছে যে সম্ভাব্য কুরিনের জন্য 5% সঞ্চিতি ধরতে হবে, তাহলে এই 3000 টাকার উপর যদি আমরা 5% ধরি সেটাই হবে আমাদের নতুন কুরিন সঞ্চিতি। তাহলে আমাদের নতুন কুরিন সঞ্চিতিটা বিয়োগ করতে হবে। দেখো, আমি লিখবো যে বিয়োগ নতুন কুরিন সঞ্চিতি। এখন আমরা যদি 30,000 টাকার উপর যদি 5% ধরি আমাদের কত আসবে দেখো, 1500 টাকা। আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি তোমরা এইভাবে হিসাবটা করে নেবে। তাহলে 6500 থেকে যদি 1500 টাকা বাদ যায় থাকবে কত দেখো, 5000 টাকা। এখন আমাদের সূত্রে আছে যে বাদ পুরাতন কুরিন সঞ্চিতি, এটা আমাদের সূত্রে আছে। এখন এই বাদ পুরাতন কুরিন সঞ্চিতি, পুরাতন কুরিন আসলে কোনটা? তোমরা মনে রাখবা যে আমাদের সূত্রের প্রথম অর্থাৎ কুরিনের টাকাটা আর শেষে আছে পুরাতন কুরিন সঞ্চিতি, এই দুইটা টাকা অর্থাৎ প্রথমটা শেষেরটা, এই দুটো টাকা আমরা পাবো রিয়ামেজে, আর মাঝখানে যে দুইটা টাকা নতুন কুরিন আর নতুন কুরিন সঞ্চিতি এই টাকা পাবো আমরা সমন্বয়। তাহলে পুরাতন কুরিন সঞ্চিতি এখন আমরা কোনটাকে ধরবো? তোমরা দেখো, রিয়ামেজের মধ্যে বলা আছে যে সন্দেহজনক দেনা সঞ্চিতি 4000 টাকা। এই সন্দেহজনক দেনা সঞ্চিতি এটাই হচ্ছে আমাদের পুরাতন কুরিন সঞ্চিতি। তাহলে আমরা লিখবো বাদ পুরাতন পুরাতন কুরিন সঞ্চিতি। আমাদের পুরাতন কুরিন সঞ্চিতি কত, 4000 টাকা।
এখন আমরা যদি 4,000 টাকা বাদ দেই তাহলে দেখো আমাদের কত টাকা থাকবে, আমাদের থাকবে 1,000 টাকা। এই 1,000 টাকাই হচ্ছে আমাদের নিট